ছিল ছোট হরিদাস। খেতে খেতে মহাপ্রভু কিছু বললেন না। খেয়ে উঠে যখন রাস্তায় চললেন, চলে যখন নিজের গম্ভীরা মঠে প্রবেশ করতে যাবে, তখন স্বরূপ দামোদর রায় রামানন্দকে ডেকে বলছে, শোনো, আজ থেকে ছোট হরিদাস যেন তার মুখটা আমাকে না দেখায়। ছোট হরিদাসের মাথার মধ্যে যেন বজ্রাঘাত এসে পড়ল। প্রভু, আপনি এরকম কথা বলছেন? বলে, হ্যাঁ, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহারও বদন। যে বৈরাগী হয়েছে, যে সাধু হয়েছে, যে মনুষ্য শরীর প্রাপ্ত করেছে, প্রাপ্ত করবার পর নিজ স্ত্রীকে ব্যতীত অন্য কোনো পরস্ত্রীকে দর্শন করে খারাপ নজরে, তার মুখ আমি কখনো দর্শন করি না। এমন অভিশাপ দিয়ে দিলেন, ছোট হরিদাসের ক্ষমা হলো না। এই জন্য আমাদের পাতিব্রত ধর্মকে বজায় রাখতে হয়, নিজের চরিত্র ঠিক করতে হয় মা, নিজের জায়গাকে ঠিক রাখতে হয়। কারণ এই পৃথিবীতে চরিত্র ঠিক রাখার থেকে বড় আর কিছু নাই। আপনি জিতেন্দ্রীয়, আপনি নিজেকে ঠিক করে রেখেছেন, পৃথিবীর সব থেকে বড় মহাপুরুষ আপনি, সব থেকে বড় মহাপুরুষ আপনি, যে নিজেকে ঠিক করে রাখতে পারে। এটা সবাই পারে না, এটা কেবলমাত্র ভগবানের কৃপা শক্তি যাদের মধ্যে বর্ষিত হচ্ছে, তারা নিজেকে ঠিক করে রাখতে পারে, তাই না? সাক্ষাৎ চরিত্র, নিজের চরিত্র কেটে আমাদের বৃন্দাবনের প্রেমানন্দ বাবা বারবার বললেন, একই কথা বলেন, তিনি নিজেকে ঠিক করো, নিজের চরিত্র বাহান করে তোলো। রাবণ কেন ধ্বংস হয়ে গেছে জানেন? রাবণ বিদ্যা বুদ্ধিতে কম না। যিনি শিবের স্তুতি করেন, জটাট বিগলজ্জল প্রবাহ পাহি তস্থলে, কে স্তোত্র পাঠ করেছে? সাক্ষাৎ মহা রাবণ। এই স্তোত্র রাবণ মুখ দিয়ে উচ্চারণ করেছেন। যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কৈলাসে রাবণ মহাদেবের চরণের মধ্যে পড়েছেন। আর শিব পার্বতীকে দেখে সঙ্গে সঙ্গে বলছেন, যশস্বতে ত্রুড ত্রুড ত্রডতডমমলম টম টডম টম টডম টম টম সম টম সম টুটম সম তুহি তুহি চকিতম ভূপকম ভুবনালয়ম তৈলিয়ম তৈলিয়ম তুতৈলিয়ম কুকু 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 কং কখং কং কখং কং ধয়ন্ত বিপ্রগন্তে বসতে সকল পাতল চন্দ্র চূড়া। এমন দিব্য স্তোত্র শ্রবণ করা মাত্রই বাবা রাবণ, তোমার মুখ থেকে এত দিব্য স্তোত্র, সঙ্গে সঙ্গে মহাদেব এসে রাবণকে জড়িয়ে ধরতেন। এমন বেদজ্ঞ, এমন পণ্ডিতজ্ঞ, ধর্মজ্ঞ ব্যক্তি রাবণ, অথচ তিনি কেন ধ্বংস হয়ে গেলেন? কেন মারা গেলেন? বলুন দেখি, কেন মারা গেলেন? রাবণ যখন মৃত্যু শয্যার মধ্যে পড়েছে, তখন সামনে লক্ষণ এসেছে, এসে বলছে, আচ্ছা লক্ষণ বলো তো, আমি আজ কেন হেরে গেলাম? আমি সৈন্যে তোমাদের থেকে বেশি, তোমরা পরদেশ থেকে আমার দেশে যুদ্ধ করতে এসেছো দুই ভাই, তাও সেনাকে সঙ্গে করে নয়, কতগুলো বানরকে সঙ্গে করে নিয়ে এসেছো। আমার বলবান পুত্র, আমার ভাইয়েরা এত বড় বীর মহাপুরুষ, অথচ তাদের মতো বীর থাকার পরেও আমি হেরে গেলাম। কেন হেরে গেলাম? তখন লক্ষণ বলছে, হে মহোদয়, আমি বলতে পারবো না, একথা আপনি আমার দাদাকে জিজ্ঞাসা করুন। রাম সামনে এসেছে, এসে রাবণকে সম্মান সূচক বাক্য বলছে, হে মহোদয়, আপনার কি অন্তিম ইচ্ছা আছে? শত্রুকে কিভাবে সম্মান করতে হয়, হে মহাশয়। রাবণ বললেন, রাম, আমি কেন হেরে গেলাম? তখন ভগবান রামচন্দ্র বলছে, রাবণ, তুমি বিদ্যাতে কম নও, তুমি শক্তিতে কম নও, তুমি বুদ্ধিতে কম নও, তুমি জ্ঞানী, ধার্মিক, সব দিক থেকে পরিপূর্ণ, কিন্তু তুমি এমন একটা জায়গা থেকে নিচে নেমে গেছো না, যেখান থেকে কেউ উপরে উঠতে পারে না, সেটা হলো চরিত্র। তুমি তোমার স্ত্রী মন্দোদরী থাকবার পরেও পরনারীর দিকে তুমি চোখ মেলে তাকিয়েছো, যেখান থেকে তুমি আর উপরে উঠতে পারো নাই। তুমি তোমার বংশকে শুধু ধ্বংস করো নাই, এই লঙ্কার প্রত্যেকটা বংশ আজ তোমার কারণে ধ্বংস হয়ে গেল। এই জন্য মা, নিজেকে ঠিক করে রাখা, নিজের চরিত্রকে ঠিক করে রাখা। আজ অজামিল নিজের চরিত্র ঠিক করতে পারলেন না, সারা জীবন ধরে পাপ করলেন, অসৎ নারীর সঙ্গ করে তার গর্ভে একটা সন্তান জন্ম দিলেন।
সন্তানটা জন্মগ্রহণ করলেন। তাদের বাড়িতে কৃপা করে এক সাধু আসলেন। সাধু এসে যাবার সময় বললেন, অজামিল, ছেলেটার নাম কি রেখেছো? অজামিল বললেন, বাবা এখনো নাম রাখি নাই, শোনো আজ থেকে এই ছেলের নাম রাখবে নারায়ণ। সাধুর কথায় অজামিল ছেলেটার নাম নারায়ণ রাখলেন। আর অনবরত নারায়ণ 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 চল পড়তে হবে, নারায়ণ খেলতে হবে, আয় বাবা, নারায়ণ খেতে হবে চলো, নারায়ণ স্নান করবে চলো, নারায়ণ টিউশনে যাবে চলো, নারায়ণ স্কুলে যাবে চলো। অনবরত নারায়ণ নারায়ণ নাম করছে না, নামের আভাস আসছে। নামটা কার? নামটা ভগবানের, কিন্তু ডাকছে কাকে? ছেলেকে। এতে নাম করছেন না, নামের আভাস আসছে। দেখবেন সকালবেলা